আসসালামু আলাইকুম প্রিয় রাজশাহীবাসী ভাই বোন আত্মীয় স্বজন যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। চলার পথে আজকে রাজশাহী শহরের এমন একটি জায়গাতে এসেছি যেটি রাজশাহীর অন্যতম একটি প্রাণকেন্দ্র। এটি কাদিরগঞ্জের কাদিরগঞ্জ মসজিদ থেকে উত্তর দিকে একটি রাস্তা দিয়ে এসেছে। এখানে একটি চাচি অনেক দিন যাবৎ সুদীর্ঘ প্রায় 5 থেকে 7 বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছে। আমি ওনার কাছে আসি এবং ওনার কালাই রুটির যে টেস্ট ওটা আমার কাছে অনেক অথেন্টিক এবং অনেকটাই পিওর লাগে, সেজন্য এখানে আসা এবং এই ভিডিওটি করা। আজকে আমি অনেক অসুস্থ, কিন্তু গতদিনে আমি চাচিকে কথা দিয়েছিলাম যে আপনার দোকানে আমি আসব এবং আপনার দোকানের একটি ভিডিও করব এবং এটি আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুগণ, কথা আর আমি বেশি বাড়াবো না, চলুন আপনাদেরকে মূল আয়োজনে নিয়ে যাওয়া যাক। আমরা এখন আমাদের মূল আয়োজনে এসেছি চাচির কাছে। এই যে আমি দেখতে পাচ্ছি যে এখানে রুটির কিছু আটা, সম্ভবত আমি যদি ভুল না হই, এবং এইখানে রুটি বানানো আছে। আপনাদেরকে দেখাই যে চাচি এই বাসাতেই উনি সম্ভবত থাকেন, ছোট্ট একটি ঘর, এবং এখানেই বসে থেকে তিনি তিনার আয় রোজগারের ব্যবস্থা করে থাকেন। আমি চাচিকে দীর্ঘদিন যাবৎ দেখছি, উনি কখনো, আমি যতদূর জানি, উনি কখনো কারো কাছে হাত পাতেন না, কখনো কারো কাছে সাহায্য চান না। উনি নিজেই ওনার রিজিকের ব্যবস্থা করেছেন। ব্যবসা ছোট হলেও উনি কষ্ট করে তার দিন এবং জীবিকা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমি চাচির সাথে একটু কথা বলবো। চাচি, যখন আপনার দোকানে কোনো কাস্টমার আসে এবং খেতে চাই, আপনি কোথায় বসতে দেন তাদেরকে? ঘরে, খাটের উপরে। এই যে চাচি, বসার জায়গা নাই, এজন্য কাস্টমার আসলে তাদেরকে ঘরে মেহমানের মতো করেই বসতে দেন। এই যে তার খাট এবং চেয়ার, আমি দেখেছি অনেক কলেজের ছাত্র এবং ছাত্রীরা এসে চাচির কাছে খায়, এবং আমাকে অনেকেই বলেছে যে চাচির যেই কালো রুটির টেস্ট, এটা অন্যান্য জায়গা থেকে অনেকটাই অথেন্টিক। আমি যদি বলি চাচি একটি আপনি রুটি বানিয়ে দেখান, এখন কি আপনি একটি রুটি বানাবেন? বানাবো। আপনি শুরু করেন। তাহলে একটু দাঁড়াবো, নাকা ধরে দিয়ে। ওই করছে রুটিটা গড়াই লাগিয়ে আগে, তারপরে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে চাচি ওনার যে রুটিটা সেটা প্রসেসিং চালাচ্ছে, এবং সম্ভবত উনি হাতেই গোল করছে, এবং এই যে আগুনে জাল ছিল না সেটা তিনি জাল দিয়েছেন, এবং তিনি এখন রুটিটা বসাবে। এই ঘরেই তিনি থাকেন। যদি আপনাদেরকে দেখাই, এখানে কিছু মুদির দোকানের পণ্য তিনি রেখেছেন, এবং অন্যান্য আরও তিনার বাসার সামগ্রীও এই দোকান, এটা আসলে দোকান বলবো না ঘর বলবো সেটার জন্য আমি অনেকটাই কনফিউজড। আপনারাই বিচার বিবেচনা করবেন। এবং চাচির যে অবস্থা, আমি আপনাদেরকে অনুরোধ করব যে একবারের জন্য হলেও আপনি চাচির দোকানে আসবেন এবং এখানকার খাবার আপনারা টেস্ট করে যাবেন। আমি প্রথমেই বলে রাখি যে এখানে আসবেন আপনারা নিজ দায়িত্বে আসবেন, কারণ এখানে আমি যতদূর জানি ঝাল এবং পারতপক্ষে বেগুন ভর্তা, তাছাড়া গরুর মাংস, হাঁসের মাংস ইত্যাদি চাচির দোকানে পাওয়া যায় না, এজন্য আগেই বলা ভালো। এই যে চাচির রুটি তিনি আখাতে দিয়েছেন এবং তার কার্যক্রমটা শুরু হয়ে গেছে। রুটি রুটির কালারটা কি সুন্দর লাল হয়ে যাচ্ছে, এবং যত শুকাবে তত আরো মুচমুচে এবং লাল হয়ে উঠবে। তো এই মুহূর্তে চাচির যে রুটিটা বানাচ্ছিল সেই রুটিটা অলমোস্ট তৈরি হয়ে গেছে এবং তিনি নিচে নামিয়ে ফেলেছেন। চাচি, আমাকে গরম একটা রুটি আপনি দিবেন ঝাল দিয়ে দেন।
এই যে দেখতে পাচ্ছেন যে কালাই রুটি এবং পেঁয়াজ এবং মরিচের ঝাল। তো এখন আমি এটা ট্রাই করব, তারপর আপনাদের সামনে আমি আমার অনুভূতিটি ব্যক্ত করব। তো প্রিয় বন্ধুগণ, আমি চাচির কালা রুটিটি খেলাম, সাথে মরিচের ঝাল এবং পেঁয়াজ ছিল। খাওয়ার পর আমার যেটা মনে হয়েছে, রাজশাহীতে আর 5 জায়গাতে যে কালা রুটি পাওয়া যায় তার চেয়ে অনেক ভালো এবং অনেক পিওর মনে হয়েছে আমার কাছে। যে কথা বলা বাহুল্য, এক একজনের মুখের টেস্ট এক এক রকম হতে পারে, তাই আপনি অবশ্যই নিজ দায়িত্বে আসবেন, কারণ আমি চাই না আপনারা হতাশ হন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।